ইসরায়েল গাজা যুদ্ধ শুরুর পর ফেসবুকে ফিলিস্তিনি খবরের উপর সীমাবদ্ধতা আরোপ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলো গাজার অভ্যন্তর থেকে খবর জানার গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠলেও অনেক ফিলিস্তিনি সংবাদপত্রের পেজে ভিজিট একদম কমে গেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ২০টি আরবি প্রধান ফিলিস্তিনি সংবাদ মাধ্যমের ফেসবুক পেজের ডেটা বিশ্লেষণ করে দেখেছে যে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর এই পেজগুলোর ব্যবহারকারীর কার্যকলাপ ৭৭% হ্রাস পেয়েছে। মেটা বলেছে তারা তাদের নীতিমালা পরিবর্তন করেছে এবং এই পরিবর্তনের পেছনে কারণ হিসেবে হামাসকে যুক্তরাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ সংগঠন হিসেবে তাদের নীতিমালায় অন্তর্ভুক্ত করার বিষয়টি উল্লেখ করেছে। এছাড়া ফাঁস হওয়া ইন্টারনাল ডকুমেন্টে দেখা গেছে যে ইনস্টাগ্রামের অ্যালগোরিদমে এমন পরিবর্তন আনা হয়েছিল যা ফিলিস্তিনি ব্যবহারকারীদের পোস্টের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছিল। মেটা বিষয়টিকে হেটফুল কন্টেন্ট বৃদ্ধির কারণ হিসেবে আখ্যায়িত করেছে। ফিলিস্তিনি সাংবাদিকরা বলেছেন ফেসবুক তাদের নিউজগুলোকে বিশ্ববাসীর কাছে পৌঁছতে দিচ্ছে না। প্যালেস্টাইন টিভি জানিয়েছে তাদের পোস্ট দেখার হার ৬০% কমে গেছে। অন্যদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর ক্ষেত্রে পোস্টের সঙ্গে মানুষের সম্পৃক্ততা ৩৭% বৃদ্ধি পেয়েছে বলে বিবিসির বিশ্লেষণে উঠে এসেছে। ফিলিস্তিনি সংবাদ মাধ্যমগুলো বলছে শ্যাডো ব্যানিংয়ের কারণে তাদের নিউজ দমনের চেষ্টা চলছে, তবুও তারা সব প্রতিকূলতার মধ্য থেকে ফিলিস্তিনি জনগণের কথা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।